আপনি কি জানেন পবিত্র কুরআনের আয়াতগুলোকে কতটি ভাগে ভাগ করা যায়? আর এই মহান কিতাবটি গ্রন্থবদ্ধ করার নেপথ্যে কারা ছিলেন? কুরআন অবতীর্ণের প্রেক্ষাপট অনুযায়ী একে ১১টি বিশেষ ভাগে ভাগ করা হয়েছে। ১ মাক্কি এবং ২ মাদানী তো আমরা সবাই জানি, কিন্তু এর বাইরেও আছে হিজরি, সাফরি, নাহরি, লাইলি, শেতাবি, সাইফি এবং কেরাসি। এর সাথে যুক্ত আছে পবিত্র কুরআনের প্রথম অবতীর্ণ এবং শেষ অবতীর্ণ আয়াতগুলো। কিন্তু এই আয়াতগুলো এক মলাটে আসলো কিভাবে? যখন সাহাবীরা শহীদ হতে শুরু করলেন, তখন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর মনে এক দূরদর্শী চিন্তার উদয় হল। তিনি পরামর্শ দিলেন কুরআনকে কিতাব আকারে সংরক্ষণ করার। তাঁরই সেই গুরুত্বপূর্ণ পরামর্শে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বলিষ্ঠ নেতৃত্বে কুরআন প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করা হয়, যা আজ আমাদের হাতে এক অফুরন্ত হেদায়েতের আলো। ইসলামের এই অজানা ইতিহাস আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।